২রা এপ্রিল ১৭৬২ বাংলার ইতিহাসে অন্ধকার ও ভয়াবহ এক বিকেল। ঠিক বিকেল ৫টা হঠাৎই পৃথিবী থরথর করে কেঁপে ওঠে। মাত্রা ছিল ৮.৮। দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। কম্পন স্থায়ী হয়েছিল প্রায় ৪ মিনিট। প্রচণ্ড কম্পনের সঙ্গে কামান বিস্ফোরণের মতো পরপর ১৫টি বিকট শব্দে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো চট্টগ্রাম। এরপর যা ঘটেছিল তা বদলে দিয়েছিল এলাকার ভূপ্রকৃতি, নদীর স্রোত আর মানচিত্র। ভূমিকম্পের তীব্রতায় সীতাকুণ্ডের ২টি আগ্নেয়গিরি থেকে শুরু হয় অগ্ন্যুৎপাত। উপকূলের কাছে কয়েকশো মানুষসহ একটি পুরো গ্রাম বাহারছড়া মাটির নিচে চাপা পড়ে সমুদ্রের সঙ্গে মিশে যায়। অদৃশ্য সেই জনপদের আর কখনো হদিস পাওয়া যায়নি। কক্সবাজার উপকূলের বহু অঞ্চল ভেঙে ধসে পড়ে। কর্ণফুলী নদীতে দেখা দেয় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস, যা মুহূর্তে চট্টগ্রাম শহরকে নিমজ্জিত করে। মাটিতে বিশাল ফাটল সৃষ্টি হয়। কোথাও তা এত গভীর হয়েছিল যে মাপা যায়নি। অসংখ্য পুকুর, খাল, জলাশয় মুহূর্তেই শুকনো সমতলে পরিণত হয়। আবার কোথাও ভূমিখণ্ড তলিয়ে যায় পানিতে। গভর্নর হ্যারি ভেরেলস্ট তার চিঠিতে লিখেছিলেন, কম্পনের সময় দাঁড়িয়ে থাকা পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছিল। মাটির বাড়ি তো বটেই, ইট সুরকির দুর্গও ধসে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়। শুধু কাঠের ঘরে থাকার কারণে কিছু ইংরেজ বেঁচে যান। স্থানীয় মানুষের হতাহতের সঠিক তথ্য না জানা গেলেও কয়েকশো থেকে কয়েক হাজার মানুষের প্রাণহানির কথা ইতিহাসে উল্লেখ রয়েছে। এই ভয়াবহ ভূমিকম্পনের অভিঘাতে ব্রহ্মপুত্র সহ বহু নদীর গতিপথ বদলে যায়। পাহাড় দ্বিখণ্ডিত হয়, কোথাও সম্পূর্ণ নদীতে তলিয়ে যায়। ১২০ দ্রোণের বেশি জমি তখনই হারিয়ে যেতে দেখা যায়। চট্টগ্রামে মাত্র ১৫ মাস আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু করেছিল। পরিকল্পনা ছিল পূর্বের সেরা বাণিজ্য নগরী বানানোর, কিন্তু ১৭৬২ সালের এই ভূমিকম্প সেই স্বপ্ন ভেঙে দেয়। পরবর্তীতে কলকাতাকেই নতুন কেন্দ্র বানানোর সিদ্ধান্ত হয়, যা বদলে দেয় উপনিবেশিক ভারতের রাজনৈতিক মানচিত্র। ১৭৬২ এর চট্টগ্রাম ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল বাংলার ভূরাজনীতি, ভূপ্রকৃতি ও ইতিহাস বদলে দেওয়া এক মহাপরিক্রমা।